আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আমি মূলত আসছি যশোর চাষড়া। এটি কিন্তু মাছের জন্য খুবই বিখ্যাত। আর আমি মূলত আসছি লুনাটাঙ্গার জন্য। এটি মূলত আমি আসছি ইউটিউব দেখে আরিফ ভাইয়ের যে হ্যাচারি সততা মৎস্য খামার, ওইখানে আসা হয়। এবং তার যে হ্যাচারি অনেক কষ্টে খোঁজাখুঁজি একটা রাত কষ্ট করে আসার পরে আমাদের কাঙ্ক্ষিত যে সততা মৎস্য খামার এখানে চলে আসছি। আর এটা মূলত আরিফ আরিফ ভাইয়ের, চলেন ভিতরে যাই দেখি কি অবস্থা। তো দেখতেই পাচ্ছেন এখানে অলরেডি কিন্তু মাছ নিয়ে আসছে এবং এগুলা জনা খাওয়াইতেছে। ঠিক আছে, যেহেতু এই মাছ সারা বাংলাদেশে যায়, ঠিক আছে, তার আগে এখানে কিন্তু জনা খাওয়াতে হয়। এখানে এই যে ব্ল্যাক কাপ জাতীয় মাছ রয়েছে, আর কাঙ্ক্ষিত আমাদের যে মাছ, এই যে এখানেও মাছ, মানে এগুলা পুকুর থেকে তুলে নিয়ে আসা হয়েছে। আর অলরেডি এই হাউসগুলোতে মূলত ঝর্ণা খাওয়ানো হয় এবং ঝর্ণা খাওয়ানোর পরে কিন্তু এগুলা দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়। মূলত 5-6 ঘন্টা ঝর্ণা খাওয়াতে হয়। ঝর্ণা খাওয়ার পরে মাছগুলো অনেক সতেজ থাকে। যাই হোক, আমাদের জনা খাওয়ানো শেষ হয়ে গেছে। এই দেখেন, এটা মূলত আমাদের সেই কাঙ্ক্ষিত লোনা ট্যাংরা। দেখতেই পাচ্ছেন এগুলা কত ছোট ছোট। এগুলো কিন্তু প্রায় 3200 লাইনের মাছ। ঠিক আছে, মানে 1 কেজিতে 3200 হয়ে থাকে। দেখতে পাচ্ছেন আমরা মূলত আজকে এই মাছগুলো নিয়ে যাব। ঠিক আছে, যাই হোক, দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু নিয়ে আগে কালচার করতে হবে। একটু বড় হলে তারপর আমরা কিন্তু এগুলা বড় পুকুরে ছাড়বো। ঠিক আছে, এবং এখান থেকে ওনারা বলতেছে 10টায় 8টা 10টা কেজি হয়। যাই হোক, দেখা যায় কত মানে কতটুকু কেজি হয়। আমরা মূলত পাঙ্কাশ চাষ করি, এই প্রথম কিন্তু নোনা ট্যাংরা চাষ করা হচ্ছে। তো এখন আমরা এগুলা কাউন্ট করবে আর কি। কাউন্ট করার পরে একটার পর একটা কাউন্ট করে যে কেজিতে কতটা হয় তারা আবার ক্লিয়ার দিবে। তো অলরেডি আমাদের প্রায় কাউন্ট করা শেষ হয়ে গেছে। তারা বলছিল 3032 হবে, তাই আমরা কিন্তু প্রায় 3200 লাইনে পেয়েছি। ঠিক আছে, তো দেখেন এই যে এখন মাপা হবে। জাস্ট পানি দিয়ে পানিগুলো ভালো করে নিগড়িয়ে এই যে ব্যাগে রাখা হবে এবং তারপর এখানে ডিজিটাল স্কেল দিয়ে অনেক যত্ন সহকারে এবং সঠিক ভাবে মাছগুলো দেওয়া হয়। এখানে কিন্তু আমরা মোটামুটি মাপের দিক থেকে ভালোই পেয়েছি। এই কথা কাজে মোটামুটি মিল রাখছি। ঠিক আছে, মানে পানিগুলো ভালোভাবে নিষ্কাশন করার পরে খুব যত্ন সহকারে আমাদের মাছটা দিয়েছে। ঠিক আছে, আর আমরা নিজে হাতে মেপে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার বন্ধু, সে কিন্তু এগুলো মাপতেছে। পানি নিগে নিগে দেওয়ার পরে মানে ওনারা যথেষ্ট পরিমাণ আন্তরিক ছিল এই ব্যাপারে। আর আমরা আমাদের মন মতো করে মাপতে পারছি। অন্যান্য জায়গায় কিন্তু এটা পারা যায় না, কিন্তু এখানে এই দিক দিয়ে কিন্তু ভালো সচেতন ছিল। দেখতে পাচ্ছি মানে মাপের দিক দিয়ে একটা বিন্দু পরিমাণও তারা কোনো দুর্নীতি করে নাই। এখন এটা ভালো লাগছিল। ঠিক আছে বিষয়টা। আর প্রায় অনেক সময় লাগছে, যেহেতু আমরা প্রায় 2.5 লাখ মাছ নিয়ে আসছিলাম। প্রায় 3200 হলেও মোটামুটি অনেক সময় লাগছিল। আর বিশ্বাস করবেন না যে মাছগুলো এত শক্ত ছিল যে একটা মাছও কিন্তু আমাদের মরে নাই। দেখতে পাচ্ছেন এই যেভাবে ব্যাগে করে নিয়ে আমাদের যে এখানে গাড়ি লোড করা হয়েছিল, এখানে লোড করে নেয়। এই যে এখানে অক্সিজেন দেওয়া রয়েছে এবং এখানে ছাড়ার পরে একটা মাছও কিন্তু মিস হয় নাই। আমরা সেই সুদূর যশোর থেকে ভালুকায় নিয়ে আসছি। প্রায় 8 থেকে 10 ঘন্টা রাস্তা ছিল, কিন্তু বিশ্বাস করেন একটা মাছও ক্ষতি হয় নাই। যাই হোক, দেখা যায় কি হয় এরপরে। প্রিয় দর্শক বন্ধু, অবশেষে পেয়ে গেল আমাদের যে কাঙ্ক্ষিত ব্যক্তি। ঠিক আছে, আরিফ ভাই। ইনি মূলত ওই শতদা মৎস্য খামারের মালিক। আরিফ ভাই কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। ভালো আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ ভাই। তো ওনার সাথে অনলাইনে পরিচয় হয়েছে, তো আসলাম এখানে। এসে ঘুরে ওনার যে ব্যবহার, গত 2 দিন ধরে এখানে আসি, আলহামদুলিল্লাহ খুব ভালো। আর ওনার যে মাছ, অলরেডি কিন্তু আমাদের মাছ ওনার এতে রয়েছে। আহ, কি বলে, কি দিক করতেছেন ভাই? হাউজে ঝর্ণা খাচ্ছে। হ্যাঁ, জন্না খাচ্ছে। মূলত এই যে আমরা আসছি লোনা ট্যাঙ্গার জন্য। ঠিক আছে, ফার্স্ট টাইম কিন্তু আমরা মানে লোনা ট্যাঙ্গা নিচ্ছি আমাদের চাষের জন্য। দেখেন, মূলত হচ্ছে আমাদের এখানে মূলত সারা বাংলাদেশে আপনার 5,500 প্লাস জি, পার্টি আছে এবং তাই। আমি 70টা দেশের প্রবাসী নিয়ে কাজ করতেছি। আমরা মূলত ময়মনসিংহ এর মানুষ কিন্তু পাঙ্কাশে বিশ্বাসী। এই ফার্স্ট টাইম আমরা লোনাটাঙ্গা প্রতি আসছি। তো ওনার সাথে যে কথা বললাম, উনি যেভাবে কমিটমেন্ট করলো যে 6-7 মাসে মোটামুটি মানে বাজারজাত হয়ে যাবে। বাজার হ্যাঁ। হয়ে যাবে না। আর মানে কয়টা কেজি হয় লোনাটাঙ্গাটা? মূলত নোনা ট্যাংরা হচ্ছে আমরা আমরা বাজারে উঠাই আপনার 8টা থেকে 10টা লাইনে। জি, কারণ এই ধরনের মাছগুলো আপনার প্রায় 14 থেকে 16 হাজার টাকা মন বাজারে বিক্রি হয়। তাই। এটা আমরা এখানে আমাদের যশোর বাজারে আমরা কিন্তু এটা পাই। আমরা তো মূলত ওই পাঙ্কাশের বিকল্প হিসাবে এটা মানে হুম। করতে চাইতেছি। মানে এটা কি আমরা কি ইনশাল্লাহ সাকসেস হতে পারবো? আহ, আমরা মু- কিন্তু ফার্স্ট টাইম ময়মনসিংহে ফার্স্ট টাইম কিন্তু লোনাটাঙ্গা নিতেছি দেখেন, আমরা। নোনা ট্যাংরাটা হচ্ছে 2000 সম্ভবত 19 সালের দিক থেকে আমরা কিন্তু বাংলাদেশে এটা মোটামুটি কম বেশি কয়েকটা জেলাতে দিয়েছিলাম। জি, পরপরই আস্তে আস্তে কিন্তু এই নোনা ট্যাংরা সারা বাংলাদেশে এটা ফেমাস হয়ে গেছে। তাই। কারণ আমরা দীর্ঘদিন জানি যে গুলশা ট্যাংরা, দেশি ট্যাংরা এটা মার্কেটে ছিল, এটা বিলুপ্ত হয়ে গেছিল।
হ্যাঁ। এবং এই নোনা ট্যাংরা তো এক পর্যায়ে ছিলই না, এটা বিলুপ্ত একটা মাছ। আমরা এটারে কিন্তু আবার নতুন করে আবার কিন্তু হ্যাচারির মাধ্যম দিয়ে হ্যাচিং করেই কিন্তু মূলত এই মাছগুলারে আমরা আবার নিয়ে আসতেছি ব্যবসায়িক মাধ্যমে, আমরা আবার কিন্তু বাণিজ্যিক আকারে কিন্তু এটা রূপান্তরিত করতেছি। এবং আমাদের মেসেজটা হচ্ছে এটা যে বিলুপ্ত প্রজাতির যে মাছগুলা আমাদের মাছ থেকে হারাই গেছে এটাকে আমরা আবার নিয়ে আসবো, এটা আমরা মেসেজ দিয়ে দিচ্ছি। 19 সালের পর থেকে কিন্তু মূলত নোনা ট্যাংরা যারাই করছে সবাই সাকসেস। আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ দেখা যাক। আমরা মূলত আসলাম ট্যাংরার জন্য, কিন্তু এখন ভাইয়ের সাথে দেখা হয়ে এখানে শিং মাছও পেয়ে গেলাম, তো কিছু শিংও নিয়ে যাবো, ঠিক আছে। আবার ব্ল্যাক কাপ, মানে হ্যাচারি তো হ্যাচারি, অনেক কিছু আছে। তো আপনাদের 1% জায়গা থাকলে 1% জায়গায় আপনারা কৃষিকাজ করেন, ভাইয়ের মতো ব্যবসায়িক হন, তো অবশ্যই আপনারা আপনাদের মতো হচ্ছে স্বাবলম্বী হবেন এবং ভাইয়ের মতো একজন ভালো মনের একটা মানুষ, একটা বড় ব্যবসায়ী হবেন। তো আজকে ভিডিওটা মূলত এই পর্যন্তই। ধন্যবাদ যারা এই ভিডিওটা দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই আমাদের গাড়ি ভরা হয়ে গেছে, এখন আমরা বাড়ি চলে আসতেছি। ধন্যবাদ আবার।